পাকিস্তানে হাজার হাজার আফগান শরণার্থী ও অধিবাসী আফগান সীমান্তের দিকে ছুটছে। পাকিস্তান সরকারের দেওয়া সময়সীমা শেষ হয়ে যাওয়ায় তারা দলে দলে সীমান্তের দিকে ছুটে চলেছে। চলতি মাসের শুরুতে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি 31 অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন। গত মঙ্গলবার ছিল তার শেষ দিন। চলে না গেলে গ্রেপ্তার ও নির্বাসনের মুখোমুখি হতে হবে বলে অনথিভুক্ত আফগান শরণার্থী ও অধিবাসীদের জানিয়ে দেওয়া হয়। এ ধরনের ঘোষণার পর থেকে অনেক শরণার্থী আতঙ্কিত হয়ে পড়েছেন। পাকিস্তান সরকার বলছে পাকিস্তানে 40 লাখের বেশি বিদেশির বাস, এর মধ্যে বড় একটি অংশ আফগান, যারা 80-র দশকে আফগানিস্তানের সোভিয়েত আগ্রাসনের পর থেকে আশ্রয় খুঁজে নিয়েছিল পাকিস্তানে। এরপর 2021 সালে ক্ষমতায় দখলে আসার পর 6 থেকে 8 লাখ আফগান নাগরিক পাকিস্তানে আশ্রয় নিয়েছেন। পাকিস্তান সরকারের দাবি প্রায় 17 লাখ আফগান নাগরিক নথিভুক্ত নন। এই 17 লাখ মানুষকে 1 নভেম্বরের মধ্যে পাকিস্তান ত্যাগ করতে হবে। বিস্তারিত থাকছে আমাদের প্রতিবেদনে। পাকিস্তান সীমান্তে সম্প্রতি হামলা বৃদ্ধি পেয়েছে। এই ধরনের হামলার জন্য ইসলামাবাদ আফগানিস্তান ভিত্তিক জঙ্গিদের দায়ী করেছে। এরপর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি আফগানদের পাকিস্তান ছাড়ার জন্য সময়সীমা বেঁধে দেন। তিনি দাবি করেছেন এবছর পাকিস্তানে 24টির মধ্যে 14টি আত্মঘাতী বোমা হামলার সঙ্গে আফগান নাগরিক জড়িত। বুগতির বরাত দিয়ে পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে তিনি আরো বলেছেন, আফগানিস্তানের ভেতর থেকে আমাদের আক্রমণ করা হয়েছে এবং আফগান নাগরিকরা আমাদের ওপর হামলা চালিয়েছে। এতে কোনো দ্বিমত নেই, আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। তবে আফগানিস্তানের ক্ষমতাসীন আফগান সরকার অভিযোগ অস্বীকার করেছে। আফগান সরকার অনথিভুক্ত আফগানদের নির্বাসনের পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলেও অভিহিত করেছেন। অনুমোদিত উদ্বাস্তুরা যদি চলে না যায় তাহলে তাদের বিতাড়িত করা হবে বলে বুগতি গত সোমবার আবারও সতর্ক করেছেন। এর আগে সেপ্টেম্বরে পাকিস্তানে 2টি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে 57 জন নিহত হয়েছিল। কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি, যদিও বুগতি বলেছিলেন আত্মঘাতী বোমা হামলাকারীদের মধ্যে একজন নাগরিক ছিল আফগান। স্থানীয় সময় মঙ্গলবার অনেক শরণার্থী আফগানিস্তানের সীমান্তে জড়ো হয়েছে, কারণ মঙ্গলবার ছিল স্বেচ্ছায় চলে যাওয়া বা নির্বাসনের শেষ দিন। গত সোমবার পর্যন্ত প্রায় 2 লাখ আফগান দেশে ফিরেছে বলে পাকিস্তান জানিয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে মঙ্গলবার আরো 20,000 জন সীমান্তের দিকে যাত্রা শুরু করেছে। এই শরণার্থীদের মধ্যে অনেকেই আফগান সরকার নিয়ন্ত্রণ নেওয়ার পর আফগানিস্তান থেকে পালিয়ে এসেছিল। তারা তাদের স্বপ্ন ভেঙে যাওয়ার আশঙ্কাও করছে। এদিকে জাতিসংঘের মানবাধিকার অফিস পাকিস্তানি কর্তৃপক্ষকে মানবাধিকার বিপর্যয় এড়াতে নির্বাসন বন্ধ করার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের মানবাধিকার অফিসারের মুখপাত্র রবিনা সামদাসানি বলেছেন, আমরা বিশ্বাস করি যারা নির্বাসনের সম্মুখীন হচ্ছে তাদের মধ্যে অনেকেই যদি আফগানিস্তানে ফিরে আসে তাহলে তারা মানবাধিকার লঙ্ঘনের গুরুতর ঝুঁকিতে পড়বে, যার মধ্যে নির্বিচারে গ্রেপ্তার ও আটক, নির্যাতন, নিষ্ঠুর এবং অন্যান্য অমানবিক আচরণ রয়েছে। তালেবানরা নারীদের কাজ, পড়াশোনার অধিকার দিচ্ছে না, তাদের জন্য স্কুল নিষিদ্ধ করা হচ্ছে, তাদের জন্য পার্ক, জিম, পুল এবং অন্যান্য পাবলিক এলাকায় নারীদের যাওয়া নিষিদ্ধ করা হচ্ছে, পার্লার বন্ধ করে দেওয়া হচ্ছে, নারীদের পর্দা মেনে চলতে বলা হয়েছে। এবছরের শুরুতে তারা দাবি করেছে সঙ্গীত নৈতিক দুর্নীতির কারণ, স্বাস্থ্য পরিষেবা সহ মৌলিক পরিষেবা প্রদানের জন্য একটি কমিশন গঠন করছে। আফগান সরকার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ তার এক্স হ্যান্ডেলে বলেছেন, আমরা তাদের আশ্বাস দিচ্ছি তারা কোনো উদ্বেগ ছাড়াই, শঙ্কা ছাড়াই তাদের দেশে ফিরতে পারে এবং একটি মর্যাদাপূর্ণ জীবন পাবে তারা। কয়েক দশকের যুদ্ধে পাকিস্তান লক্ষাধিক আফগান শরণার্থী গ্রহণ করেছে। জাতিসংঘের মতে প্রায় 13 লক্ষ আফগান শরণার্থী হিসেবে নিবন্ধিত এবং আরো 8,80,000 থাকার জন্য অনুমোদন পেয়েছে। কিন্তু আরো 17 লাখ মানুষ অবৈধভাবে দেশে রয়েছে বলে জানিয়েছিলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি।